বাংলাদেশ একমাত্র জায়গা যেখানে আপনাকে যাচাই করা হবে শুধুমাত্র আপনি লম্বা না খাটো, কালো না ফর্সা, মোটা না চিকন। আপনার মেধা শক্তির কোনো মূল্য নাই এখানে। আমি কেন এটা বললাম আপনাদেরকে মিলায়া দিচ্ছি, তার সাথে পোশাক ফ্রি। আপনি যেমন মন মানসিকতারই হোক না কেন, আপনি যদি একটু ভালো ড্রেস আপ পরেন তার মানে আপনি খারাপ। আপনি যত যাই করেন না কেন, শুধু একটা বোরখা নামের ছদ্মবেশ পরলে আপনি সুশীল নারী, তুলসীর পাতা। তাই বলে বোরখা পরা সবাই এক না, কারা তারা আপনারা ভালোই জানেন। সকালবেলা আমাদের ঘুম ভাঙার আগে আমাদের কাজের প্রেশার আমাদেরকে ঘুম ভেঙিয়ে দেয়। মানে আমার মাথা চুল যে আঁচড়াবো এই সময়টা আমার হয় না, যেহেতু আমার শোরুমের উপরেই বাসা, আমাকে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে আসতে হয়। অনেক সময় এরকমও হয় যে আমি নাইট ড্রেস পরে আমার শোরুমে চলে আসছি, এসে আমার কাস্টমারকে প্রোডাক্ট সার্ভিস দিয়ে দেন চলে গেছি, কারণ বিষয়গুলো এত আর্জেন্ট হয়। সকাল থেকে মাথার মধ্যে চলতেছে 3 লক্ষ টাকার প্রোডাক্ট কিভাবে আমি লিফটিং করব, কিভাবে কি মিলাবো। একদম আমার গচ্ছিত টাকা থেকে 1 টাকা বের করে আমি সম্পূর্ণ টাকা কাভারেজ দিচ্ছি। আর এই ভিডিওর একটা ছোট্ট ক্লিপ আমি দিয়েছিলাম, সেখানে একজন কমেন্টে লিখছে, আপু আপনি কালো হয়ে গেছেন। আরো একজন ভাইয়া লিখছেন, আপু মাথা চুলটা আঁচড়াইতেন। বুঝলাম তারা ভালোবেসে আমাকে এই কথা বলছে। কই, তারা তো কখনো এটা বলে না, আপু আপনি অনেক দূর আগায় গেছেন, আপু আপনার একটা শোরুম থেকে 3টা শোরুম হয়েছে, আপনি অনলাইনে আগায় যাচ্ছেন। ও খালি খোঁচা মারা কথা আপনারা বলতে পারেন, তাই না? ভাই আমার হাতে এত সময় ছিল না মাথার চুল আঁচড়াবো, যেহেতু আপনার হাতে সময় ছিল আপনি কমেন্টটা করছেন, আপনি এসে আমার মাথার চুল আঁচড়াই দিয়ে যান। আর আমি যখন ফর্সা ছিলাম সেখানে যদি আমার নাম না থাকে, আর আমি কালো হয়ে যদি আমার নামটা বেশি ভাবে প্রসার হয়, আমার মনে হয় কালো হওয়াটাই ভালো। এখানে কেন আসবেন ভাইয়া বলেন? আপনার ফোন যখন বইয়ের সাথে রাগ করে ফেলে দিবেন তখন আসবেন। আমরা কি ভুলে যাই আল্লাহ নিখুঁত ভাবে আমাদেরকে সৃষ্টি করেছে। ভালোভাবে বলা হয়েছে সৃষ্টির সেরা জীব মানুষ। আমরা চাইলে কি একটা মানুষকে 1 ইঞ্চি বড় করতে পারবো? চাইলে কি একটা মানুষকে 2 ইঞ্চি ছোট করতে পারবো? পারবো না। তাই ফর্সা না কালো, মোটা না খাটো, এই সবকিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহর তৈরি জিনিসের আমরা খুদ ধরতে পারি না, এটা একরকম শিরক। আর এই পাপ থেকে কিন্তু আমরা মুক্তি পাবো না। হাজারো পাপ আমরা করি, কিন্তু কিছু পাপ আমরা চাইলে পাপ থেকে বিরত থাকতে পারি। আমি আমার লাইফে কোনোদিন কোনো মানুষের সাথে মিশার সময় তার অবস্থান, যোগ্যতা, অর্থ, সৌন্দর্য কোনো কিছু দেখে মিশি না। এটা নিয়ে আমার পরিবারে অনেক কথা হয় যে তুই যার তার সাথে মিশি, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার সাথে যে মানুষের সাথে মিশে আত্মা শান্তি পাবে আমি তার সাথে মিশি, এবং সমাজের সব শ্রেণীর মানুষের সাথেই আমি মিশি। কে ভালো কে মন্দ, আমার সাথে যে ভালো আমার কাছে সেই ভালো। আপনারা হয়তো আমার ভিডিও সবসময় দেখছেনই যে কখনো খুব বড় বড় আত্মীয় স্বজনকে নিয়ে ফুটানি করা, বা ছোট মানুষদের সাথে একটু গরিব টাইপের মানুষের সাথে কথা না বলা বা হিডেন করা, আমি এগুলো আমার লাইফে কখনো করি না। আমার কাছে মানুষ এটা প্রথম প্রায়োরিটি। মানুষের সাথে মিশে যে ভালো লাগাটা কাজ করে ভাই, এটা দুনিয়ার কোথাও নাই। বিশ্বাস করেন, আমি একটু ভালো করে কারোর সাথে কথা বললে যে ভালোবাসার আউটপুট তাদের কাছ থেকে পাই, আমার মনে হয় অনেক টাকা শপিং করে অনেক ভালো কেউ সেই শান্তিটা পায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সারাটা জীবন আমাকে এইরকমই রাখে, আর আমি যেন সবার সাথে এত সুন্দর করে বিহেভ দিয়ে মিশে চলতে পারি। সকাল থেকে মাথার উপর যে 3 লক্ষ টাকার চাপ ছিল, আলহামদুলিল্লাহ সেটা অনেক তাড়াতাড়ি রিকভারি করতে পারছি। আর 2 দিন ধরে তেমন কোনো কিছু ভালো মন্দ খাওয়া নাই। অনেক জেদ করতেছিল যে আপু লাস্ট কিছুদিন ধরে আমরা খাবারই পাচ্ছি না, চলো না আপু একসাথে যে বাইরে খেয়ে আসি। তো মাইডাসের আমাদের কিছু টোকেন ছিল, ভাবলাম চলো মাইডাসে যাই। আর এখানকার খাবারের মানসম্মত, যারা আসেন তারা তো ভালোই জানেন। যে কথা সেই কাজ, লাঞ্চ করার জন্য আসলাম প্রায় 3:30টার দিকে। লাঞ্চ শেষ করতে করতে বেজে গেল 4:30 প্রায়। তারপরে অনেক চলে গেল শোরুমে, আর আমি গেলাম একটু সোনার পট্টির দিকে। আমার এখানে অনেকগুলো কাজ আছে। প্রথমে গেলাম এমদাদ প্রেসে, আমার এখানে কিছু মেমো অ্যান্ড কার্ড ছিল নতুন শোরুমে, সেগুলো নেওয়ার জন্য, বাট ভাইয়া বললো যে হয় নাই আপু। তো ওখান থেকে ফেরত চলে আসলাম সোনার পট্টির গুণীবিতান মার্কেটে। মনোলোভা টেলার্সে প্রথমে গেলাম, মামার সাথে হাই হ্যালো করলাম, সালাম দিলাম। মামা আমার রক্তের মামা না, কিন্তু মামাকে আমি আমার নিজের মামার মতোই শ্রদ্ধা করি, এটা একটা আলাদা বন্ডিং। তারপরে চলে গেলাম মনিকা টেলার্সে, আর ওইখানে যে আমি কিছু কাপড় দেখছিলাম, মামুন মামা ছিল না। তো এইগুলো কাপড় কিন্তু নতুন করে আসছে, আপনারা চাইলে মামার এখান থেকে নতুন কাপড় চুপড় নিতে পারেন। আমি আসছিলাম আমার মায়ের জন্য একটা 3 পিস নিবো বলে। এই 3 পিসটা আমার অনেক ভালো লাগছে। লাস্ট কয়েকদিন ধরে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো সেল হচ্ছে, তাই ভাবলাম মায়ের জন্য একটু জামা কাপড় নিই। বাবা মা কয়দিন বাঁচবে জানি না, কোন দিন অনেক টাকা হবে সেটাও জানি না, তাই এই অল্পটা থেকে আমি চেষ্টা করি আমার বাবা মা ভাই বোনের সম্পূর্ণ চাহিদা পূরণ করার। এরপরে আমার মামার দোকানে গেলাম আনিকা জুয়েলার্সে, সেখানে যে একটা কফি খেলাম, এর মধ্যে ঝুম বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি থামার অপেক্ষায় ছিলাম, বৃষ্টি থেমে গেল। তারপরে আবারও বের হলাম, এসে গেলাম একটা কনফেকশনারির দোকানে, আর ওখানে একটা ভাই আমাকে চিনে ফেলছে। ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আপনি যে কাপড় ভাইয়া আপনারা নিজেরাও জানেন না আপনাদের এই ছোট ছোট কথা থেকে আমি কত ইন্সপায়ার হই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। তারপরে যেতে চাচ্ছিলাম একটু দাদার দোকানে, তো খালি হাতে যাবো না, একটু বিস্কিট নিয়ে আসলাম। দেখি সবাই আড্ডা দিচ্ছে, তার সাথে আমিও জয়েন করলাম। গোপেশ দা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ ইন্সপায়ার করে। প্রত্যেকটা সময় দাদা আমাকে খুবই সাহস দেয় এবং অনেক সুন্দর সুন্দর বুদ্ধি দেয়। দাদার সাথে হাই হ্যালো করে চলে আসলাম।
আমার শোরুমে। এর মধ্যে মামুনিকে ফোন করছিলাম, মামুনি বলছিল তুমি এসো না বাসায়, আমি একটু তোমাকে দেখার জন্য যাব। তো খাবার টাবার নিয়ে মামুনি আমার শোরুমে আসছিলাম, বললাম তোমার জন্য আমি একটা ড্রেস কিনে নিয়ে আসছি, কেমন হয়েছে দেখো। আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেক মাসে একটা দুইটা করে 3 পিস মামুনিকে দেওয়ার জন্য। এই 3 পিস যেদিন নিয়ে এসেছিলাম, পরের দিন আবার একটা ড্রেস নিয়ে এসে মামুনিকে পাঠিয়ে দিয়েছি। আর ইদানিং আমার একটা জাতীয় খাবার হয়ে গেছে ড্রাগন ফল। এর মাঝে মামুনিরা চলে গেল, আমি তো সারাটা দিন শোরুমে ছিলাম। সেই সকালবেলা আসছি 10টায়, আর এখন বাসায় যাচ্ছি 8:30 বাজে। দেন বাসায় চলে আসলাম, আমার নিজের ফ্রেশ হওয়া, সংসারের সবকিছু ঠিকঠাক করা, মামুনি কিছু খাবার দিয়েছে ওইগুলোই খাবো, তাই আর আজকে কিছু রান্না করতে হবে না। সব শান্তি ঘরে এসে। সারাদিন যাই করি না কেন আমার সব তৃপ্তি শান্তি পাই আমার সংসারে। নিজের যত্ন না করে সংসার আর বিজনেসের যত্ন করতে আমার বেশ ভালো লাগে। আমি কখনো আমার দুটো হাতের পরোয়া করি না, আমার হাতে চামড়া উঠে চলে যাক, কিন্তু আমার সংসার থাকতে হবে পয় পরিষ্কার। আমার মাথার চুল কি হলো এটা দেখে লাভ নাই, আমার চেহারা কেমন হলো এটাতে আমার যায় আসে না। আমার বিজনেসে থাকতে হবে পরিপাটি, আমি যেন দিন শেষে সবকিছুতে লাভবান এবং ঠিকঠাক থাকি। তো সবকিছু মিলে প্লিজ আমার সৌন্দর্যের বাইরে আমার ট্যালেন্টটা দেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর শুধু শুধু আমাকে নিয়ে ভেবে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না করে ওইটা কাজে লাগান, আপনিও উন্নত হবেন এবং আমার দেশটা উন্নত হবে। সবকিছু মিলে না আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করি, কেন একজনকে পিছন থেকে টেনে ধরবো আর নিজেও পিছনে থাকবো। আপনি আমার পিছনে কথা বলছেন মানে পিছনে পড়ে আছেন, আসেন একসাথে হাঁটি, আমরা নিজেরা উন্নতি করি, আমাদের দেশটাকে উন্নতির দিকে আগায় নিয়ে যাই। আল্লাহ হাফেজ।